তো প্রিয় ভাই এবং বোনেরা, আমি আশা করি যতটুকু আপনারা ভালো আছেন। মানে ভালো থাকে না এই সময়টার মধ্যে, মানুষ অসুস্থতার মধ্যে দিয়ে যায়, তারপরও যতটুকু ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি অ্যাংজাইটি ওসিডি নিয়ে আর কি, বরাবর মতো যেগুলো নিয়ে কথা বলি। অনেকের আছে আপনার অ্যাংজাইটিতে চিন্তাভাবনা নিয়ে খুবই বিরক্ত। আসলে চিন্তাভাবনা এটা মানুষের হবেই, একজন স্বাভাবিক মানুষের প্রায় 70 থেকে 1 লক্ষ চিন্তা আসে প্রতিদিন। চিন্তাকে কোনো সময় বন্ধ করতে পারবো না। চিন্তাকে যত বন্ধ করবে, চিন্তাটা তত পোক্তভাবে স্ট্রংভাবে তাকে বিরক্ত করা শুরু করবে। ব্রেন খাটিয়ে সেই চিন্তাগুলোকে বুঝতে হবে আগে, চিন্তাকে থামাতে হলে। দেখেন আপনার সারাদিন কত রকম চিন্তা আসে, অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি ছাড়াও কত রকম চিন্তা আসে না? আগে যেটা আর কি চিন্তা আসলো, সেই চিন্তা কিন্তু সবসময় আপনাকে বিরক্ত করতো না। কেন বিরক্ত করতো না? ওটার মধ্যে আপনার মনোযোগ দিতেন না, ওটাকে বিশ্বাস করতেন না। কিন্তু আপনার এখন অ্যাংজাইটি, এটাকে বুঝতে হবে। এটা প্যাসের মধ্যে বলে গেছেন গা, আপনার ব্রেন অবশিষ্টের মতো করতে আছে, ঠিক আছে? তো যে চিন্তাগুলো আসতেছে, ওই চিন্তাগুলোকে আপনি প্রথম যেটা করতে হবে সেটা পজিটিভভাবে ভাবতে হবে এবং ওটাকে পাত্তা দেওয়া যাবে না, সমাধান বের করতে হবে। আপনি যখন একটু একটু করে প্রতিদিন পাত্তা দিবেন না বা এটার সমাধান বের করার চেষ্টা করবেন, তখন দেখবেন এই চিন্তাগুলো একটু একটু আপনার থেকে চলে যেতেছে আর আপনাকে বিরক্ত করতেছে না। আমি প্রতিটা ভিডিওতে বলি যে একটা ছেলে যদি আরেকটা ছেলেকে সারাদিন চেতাতে থাকে, তার কিতাবি নাম ধরে বা ট্রোল করতে থাকে, সে যদি না খেপে, ওই ছেলেটার খেপাইতে মন চাইব না, চেতাতে মন চাইব না, কারণ সে খেপতেছে না। যে কারণে তাই সে খেপানোর চেষ্টা করতেছে, ওই কারণে ওই তো সে খেপতেছে না। তাহলে ওই ছেলেটা কীভাবে মজা পাইব? সে তো খেপাইব না আর ওই ছেলেকে। ঠিক ওরকম চিন্তা আপনাদেরকে বিরক্ত করবো, আপনাদেরকে খেপাইব, অশান্তিতে থাকার জন্য সেই চেষ্টা করবো চিন্তা। কিন্তু আপনারা ওইগুলোকে পাত্তা দিবেন না, ওইগুলোর সমাধান বের করবেন, বুঝবেন। কারণ চিন্তা মানে চিন্তার কোনো কিছু করার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, যখন আপনার ব্রেন ভুল চিন্তাগুলোকে সত্যি মনে করে, তখন একটু শারীরিকভাবে রিয়াকশন হয়, পুরো শরীরের মধ্যে মাথা ভার অন্য। তো আমি এগুলি আর কি বলি, মনে করেন যে আপনার একজন কাউন্সিলর এগুলোই বলবে, আপনাদেরকে বোঝাবে। আপনাদের মনের মধ্যে একটা প্যাচ লাগিয়ে আছে, ওটা নেগেটিভ চিন্তার প্যাচ, খালি নেগেটিভ চিন্তা আসতে থাকে। মানে আপনারা নেগেটিভ চিন্তা এত করতেন, নেগেটিভ চিন্তা করতে করতে একটা সময় মনে করেন যে ব্রেন একবার অবস্থ হয়েছে, এখন মনে হয় যে ব্রেন নেগেটিভ চিন্তা ছাড়া কিছুই বোঝে না। সাধারণ একটা জিনিস দূরে যে ওটা নিয়ে অনেক নেগেটিভ টেনশন করতে থাকে। তো ওই ব্রেনকে আপনার পজিটিভ চিন্তা দিতে হবে, ভালো ভালো চিন্তার মাধ্যমে সেটাকে অভ্যস্ত করতে হবে ব্রেনকে। তাহলে দেখবেন ব্রেন পজিটিভ চিন্তা বেশি বেশি করবে, নেগেটিভ একবারে কমিয়ে দিবে। তবে এটা সময় লাগে আর কি, এরকম পজিটিভ চিন্তা করতে করতে এটা প্র্যাকটিস করতে হয় আর কি। কারো লাগে 1 মাস 2 মাস। যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, তখন দেখবেন একটু একটু করে চিন্তা চলে যেতেছে, আপনার মাথা ভার, প্যানিক অ্যাটাক ইত্যাদি ওইগুলো চলে যাবে। আর প্যানিক অ্যাটাক যেটা, ওটা তো মনে করেন যে আপনার একটা ভয়ের মাধ্যমে হয়। প্যানিক অ্যাটাক যত চাইবেন তত প্যানিক অ্যাটাক হওয়ার জন্য আপনার প্রস্তুত থাকবেন। প্যানিক অ্যাটাকে ভয় পাবেন না, যত ভয় পাবেন তত বেশি করে প্যানিক অ্যাটাক আসবে আর আপনাকে কষ্ট দেবে। এতে জুড়ে যাওয়ার ভয়, এটাও মনে করেন যে আপনার যে ভয়কে জয় করতে হয়। প্রথম আপনি 2-3 দিন আপনি রাস্তার মধ্যে বের হবেন, কষ্ট হবে, একটু একটু করে দূরে যাবেন, কষ্ট হবে। যখন আপনি বুঝতে পারবেন যে আমার হালকা পাতলা মাথা ব্যথা হইতেছে, আর একটু সাহস করে যখন নাকি আরও একটু দূরে যাবেন, তখন মনে মনে জিনিসগুলো বুঝবেন। আপনার ওরকম বড় কোনো ক্ষতি হবে না, শুরুতে হালকা একটু মাথা ব্যথা হইবে, মাথা ভালো লাগবে। কিন্তু যত আপনি দূরে যাবেন, এই দূরে যাওয়ার ভয়টা আপনার কমতে থাকবে। তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, হ্যাঁ এগুলো তো শুধু ভুয়া, আমি তো এতদিন শুধু চিন্তা করছিলাম দূরে গেলে আমার কিছু একটা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তো ওইগুলো আর কি আপনার ভয়টা ওইভাবে কাটাতে হবে আর কি, দূরে গিয়ে। তো আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি আর কি, ভিডিওতে ভালোভাবে হয়তো বা তুলে ধরতে পারি নাই। তো আজকে ভিডিওটি এইভাবেই। অন্য ভিডিওতে মনে করেন যে অন্য বিষয় নিয়ে কথা বলবো, অ্যাংজাইটি ওসিডির। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।